আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবথেকে সহজ এবং লোভনীয় একটা রেসিপি, আর সেটা হলো চিড়ের ডেজার্ট, যেটা আমার আম্মার খুবই পছন্দ। ঈদে কিছু করি আর না করি, বাট এটা তো আমার আম্মুর জন্য অবশ্যই করতে হবে। আপনারাও চাইলে করতে পারেন, কেননা যেমন সহজ তেমনই লোভনীয়। অতিথি আপ্যায়নে সব থেকে সহজভাবে তৈরি করে নিতে পারবেন। দর্শক, এখানে আমি 1 কেজি লিকুইড মিল্ক নিয়েছি, আর সেই মিল্ককে আমি চুলায় অফ ক্যামেরা টানিয়ে এটাকে আমি ½ লিটার করেছি। আর আপনারা বুঝতে পারতেছেন মাশাআল্লাহ এটার উপরে কতটা ঘি হয়েছে এবং এটার কালারটা কতটুকু পরিবর্তন। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটাকে ভালো করে টেনে নিতে এবং 1 কেজিকে ½ কেজি করতে। এর থেকে যদি বেশি করতে চান দর্শক, অবশ্যই লিকুইড মিল্কটা একটু টেনে নেবেন। আর এখানে আমি যে জিনিসটা নিয়েছি কাস্টার্ড পাউডার, এটা অপশনাল, না দিলেও চলে, বাট দিলে কালারটা খুবই সুন্দর আসে। এখন কুসুম যে মিল্ক, সেটা আমি এই কাস্টার্ড পাউডারের মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এখানে কুসুম মিল্কটা ব্যবহার করতে। চাইলে এখানে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না, বাট যেহেতু আমি এই ডেজার্টটা তৈরি করব, এখানে কোনো প্রকার আমি পানি অ্যাড করব না, সেই উদ্দেশ্যে এখানে আমার মিল্কটা অ্যাড করা। সো দর্শক, যখন আপনারা এটা অ্যাড করবেন অবশ্যই কিন্তু চেষ্টা করবেন যেন এটা দলা দলা ভাবটা না থাকে। এটা থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না, মিল্কের সাথে কিন্তু এটা ভালোভাবে মিশবে না। সো এভাবে কিন্তু আপনাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুবই সহজ, খুবই লোভনীয়। শুধুমাত্র একবার যদি দেখেন তাহলে কিন্তু বারবার এটা তৈরি করতে মন চাইবে এবং খেতেও মন চাইবে। খুবই চমৎকার একটা রেসিপি, বিশেষ করে বড় ছোট বাচ্চারা সবারই পছন্দের একটা খাবার, সেটা হলো চিড়ের ডেজার্ট। এখানে চিড়া ছাড়া আপনারা অন্য কিছু অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এখন যে জিনিসটা আমি নিয়েছি সেটা হলো কনডেন্স মিল্ক। দর্শক, এখানে আমি 3 চামচ কনডেন্স মিল্ক নিয়েছি। আর এখন যে জিনিসটা আমাদের লাগবে মোস্ট ইম্পর্টেন্ট, চিড়ে। দর্শক, এখানে আমি চিড়াটা 1 কাপ নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন, কোনো সমস্যা না। আর এই চিড়াটা কিন্তু খুবই লোভনীয়। আর এটা কিন্তু অফ ক্যামেরা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন যে কাজটা করবো, এখানে সামান্য একটু লবণ অ্যাড করব। লবণ অ্যাড করার উদ্দেশ্য হলো দর্শক, এইটা লবণ দিয়ে যখন সামান্য পানি অথবা একটু বেশি পানি পড়ে যায়, তখন কি চিড়াটা কিন্তু একদমই মানে আস্তে আস্তে থাকবে। অনেক সময় আছে না যে আমরা ভুলে একটু পানি বেশি হয়ে গেলে কি হয়, চিড়াটা নরম হয়ে যায়, তখন ডেজার্টের মধ্যে যখন অ্যাড করি তখন কিন্তু ভালো লাগে না। বাট অবশ্যই কিন্তু লবণ দিয়ে মেখে রাখবেন, দেখবেন যে আপনাদের চিড়ের মতোই থাকবে, বাট এটা কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হয়ে থাকবে এবং ঝরঝরা হয়ে থাকবে। কোনো সমস্যা নেই, লাস্ট আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে এই ডেজার্টটা তৈরি করি। খুবই সহজ, খুবই লোভনীয়। এভাবে আপনারা দেখলেন যে আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে ভিজিয়ে নিয়েছি। প্রায় 5 মিনিট ভিজলে এটা যথেষ্ট। এখন যে মিল্কটা আমি নিয়েছি সেটা আমি আবার পাইপ্যানে তুলে দিলাম। এখানে আমি কিছু জিনিস অ্যাড করব, যার জন্য এটা পাইপ্যানে দেওয়া। সো লো হিটে রেখে এই জিনিসটাকে কিন্তু একটু বলক আনতে হবে। অবশ্যই চেষ্টা করবেন যখন এটা বলক আসবে তখনই কিন্তু বাকি উপকরণগুলো এখানে অ্যাড করে দিতে হবে। আর আমি কী কী উপকরণ দিচ্ছি ইনশাল্লাহ আমার সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। সামনে ঈদ মুখে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আইটেম করে থাকি, আর চিন্তায় থাকি যে কি কি সহজ আইটেমগুলো আমরা তুলে ধরতে পারি এবং সেটা সহজ হোক বাট লোভনীয় হোক। সো দর্শক দেখুন, এখন যে মিল্কটা আমার গরম হয়ে গেছে, আর এখানের মধ্যে আমি এখন দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। আর কাস্টার্ড পাউডার দিয়ে অবশ্যই এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কেননা কাস্টার্ড পাউডার দেওয়ার পর যদি আপনারা নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু এটা নিচে দিয়ে লেগে যাবে এবং অন্য ধরনের একটা কালার আসবে, তখন সেটা ভালো লাগবে না। আবার দেখা যাচ্ছে যে কি কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে যদি আপনারা নাড়াচাড়া না করেন তাহলে এটা দলা দলা ভাব হয়ে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন এটা দেওয়ার সাথে সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করতে, তাহলে কিন্তু এটা যে ঘনত্ব সেটা হয়ে যাবে আস্তে আস্তে। আর দর্শক, আমি আবার বলবো কাস্টার্ড পাউডারটা কিন্তু একদমই অপশনাল, না দিলে চলে, বাট দিলে কালারটা সুন্দর আসে, খেতেও কিন্তু ভালো লাগে। সো এভাবে কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত বলক আসবে না ততক্ষণ পর্যন্ত এটাকে আমি অনবরত নাড়াচাড়া করব। দর্শক, এই পর্যায়ে কিন্তু আপনার মিলটাকে একদম টানানোর একদমই দরকার নেই, কারণ আমি আগে থেকে এটাকে টানিয়ে রেখেছিলাম। আর এভাবে যদি আপনারা মিলটাকে আগে থেকে তৈরি করে রাখেন তাহলে কিন্তু ডেজার্টটা তৈরি করা খুবই সহজ, অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। সো এখন যে জিনিসটা আমি অ্যাড করে দিলাম কনডেন্স মিল্ক, আর এটা দেওয়ার উদ্দেশ্য হলো দর্শক, এখানে কিন্তু টেস্টটা অনেকটাই বাড়ে এবং ঘনত্বটা হয়, কালারটাও চমৎকার আসে। তা অবশ্যই চেষ্টা করবেন এখানে কনডেন্স মিল্কটা অ্যাড করে নিতে। আর এখানে আমি আগে বলেছিলাম প্রায় 4 চামচের মতো কিন্তু আমি এখানে অ্যাড করে নিচ্ছি। ½ লিটার লিকুইড মিল্কের জন্য আমি 4 চামচ অ্যাড করেছি, আর যদি 1 লিটার হয় সেক্ষেত্রে কিন্তু 8 থেকে 10 চামচ আপনারা অ্যাড করবেন। দর্শক, এই পর্যায়ে আপনারা কালারটা দেখলে বুঝতে পারতেছেন মাশাআল্লাহ কত সুন্দর এবং কত ইয়াম্মি একটা কালার হয়েছে। সো এইভাবে আমি আরও 5 মিনিটের মতো এটাকে আমি ভালোভাবে মানে নেড়ে চেড়ে নেবো এবং যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে
এক বলক আসবে না ততক্ষণ পর্যন্ত এটাকে আমি এইভাবে চামচের সাথে নাড়াচাড়া করে তারপর আমি এটাকে নামিয়ে নেব। আমি আবারও বলবো যে বেশি সময় ধরে এটা চুলে রাখার একদমই দরকার নেই, কেননা মিল্কটা কিন্তু যথেষ্ট টেনে গেছে, এর থেকে বেশি আর টানার একদমই দরকার নেই। পারফেক্টলি কিন্তু ডেজার্টটা তৈরি করার জন্য আমার মিল্কটা কিন্তু পরিপূর্ণ হয়েছে। আর কালারটা দেখুন মাশাআল্লাহ দর্শক একদমই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আর ঘনত্বটা আমি দেখাচ্ছি এটা কিন্তু এরকমই হবে, তাহলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে এবং দেখতেও কিন্তু অসাধারণ লাগবে। সো দর্শক দেখুন এভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা বলক আসতেছে। আর যতক্ষণ পর্যন্ত বলক আসবে না অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটাকে চামচের সাথে ভালো করে মিশিয়ে নিতে। আর যখন এটা বলক আসবে তখন কিন্তু উপর দিয়ে কিন্তু একটা ফেনা ফেনা ভাপ আসবে, আর ফেনা ফেনা ভাপটা যেন চলে যায়। ফাইনালি দর্শক আমি আপনাদের দেখাচ্ছি মাশাআল্লাহ উপর দিয়ে কি সুন্দর একটা ছানা বসেছে। আর এটার ঘনত্বটা আমি দেখাচ্ছি যে এরকমই একটা যখন ঘনত্ব হবে তখনই কিন্তু এটা আপনাদের নামিয়ে নিতে পারে। এটা নামানোর প্রায় 1 ঘন্টা পরে কিন্তু আমি ক্যামেরার সামনে নিয়ে আসলাম, কেননা এটা একেবারে ঠান্ডা করেছি। আর এই জিনিসটা কিন্তু যত ঠান্ডা হয় তত কিন্তু খেতে ভালো লাগে। এটা তৈরি করার পর আপনারা ফ্রিজে রেখেও কিন্তু খেতে পারবেন, কেননা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু সবারই ভালো লাগে। সো দর্শক এখন এখানের মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব যেগুলো দিলে মানে ভালো লাগবে খেতে। সো আমি এখানে কিছু ফল কেটে নিয়েছি দর্শক, আমি আপেল কেটে নিয়েছি, তারপর কলা কেটে নিয়েছি, আর কাজু বাদাম, আর তারপর নিয়ে নিলাম এখানে আঙ্গুর, 2 ডিজাইনের আঙ্গুর কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতোই কাটতে পারেন। আর আপেলগুলোকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ডেজার্ট তৈরিতে কিন্তু ছোটো ছোটো ফল কেটে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর কলাগুলোকে আমি একটু গোল গোল করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটা কলাকে ছোটো ছোটো টুকরা করেও কেটে নিতে পারেন। এটা সবাই সবার মতো করে কেটে নিতে পারেন, যার যার মতো যে যেরকম ডেকোরেশন পছন্দ করে সেভাবে কিন্তু নিতে পারেন। দর্শক এখানে আমি প্রায় 2 রকমের বাদাম নিয়েছি, আপনারা চাইলে 1 রকমের বাদাম নিতে পারেন, সমস্যা নেই, যে যেটাই পছন্দ করে। আমি আগে বললাম ডেজার্ট তৈরি করার জন্য আমি যা নিয়েছি তা যে আপনাদের নিতে হবে এমন কোনো কথা না, আপনারা আপনাদের মতো করে তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা না। এখানে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে চিড়া আর হচ্ছে যে কি মিল্কটা যদি আপনারা সঠিকভাবে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু ডেজার্টটা এমনিতেই মজা লেগে যায়। সো দর্শক এখন আমি যে কাজটা করবো, চিড়াটা আপনারা দেখুন একদমই কিন্তু ঝরঝরা, খুবই সুন্দর। আর এভাবেই চিড়াটা যখন আপনারা মানে ডেজার্টের মধ্যে দিবেন, বিশ্বাস করুন দর্শক কোনো প্রকার এটা নরম হবে না, কিচ্ছু হবে না, এরকমই কিন্তু ঝরঝরা থাকবে। আর ডেজার্টের মধ্যে চিড়াটা যদি এরকম একটু ঝরঝরা থাকে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই পর্যায়ে আমি একে একে সমস্ত ফলগুলোই দিয়ে দিচ্ছি। আর এভাবে দেওয়ার পর আমি এখন দিয়ে দিলাম আঙ্গুরগুলো। দর্শক আমি 2 ডিজাইনের আঙ্গুর কেটেছি, আপনারা একই রকম দিতে পারেন, এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্যই কাটা। আর এখন দিয়ে দিলাম এখানে বাদাম, আমি এখানে পেস্তা বাদাম আর কাঠবাদাম অ্যাড করেছি। দর্শক আপনারা চাইলে এখানে কাজু বাদাম প্লাস এমনি চীনা বাদাম যে যে বাদাম পছন্দ করেন দিতে পারেন। এখন যে জিনিসটা দিয়ে দিলাম এটা হলো মিষ্টি দই দর্শক, আর এটা অপশনাল না দিলে চলো, বাট দিলে এটা মজাটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। অবশ্যই চেষ্টা করবেন এখানে একটু দই অ্যাড করতে, তাহলে কিন্তু চমৎকার একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। ফাইনালি দর্শক আমি অফ ক্যামেরায় কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশনটা করে নিলাম। আর আমার এর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। দর্শক এরকম ভালো ভালো মজার রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে কিন্তু আমার নিত্য নতুন যেই নতুন নতুন ভিডিওগুলো আমি শেয়ার করি সেগুলো আপনাদের মাঝে কিন্তু চলে যাবে। দর্শক আমার রেসিপি কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। যদি ভালো লাগে তাহলে ঈদের সময় এরকম একটা সহজ রেসিপি তৈরি করে সবাইকে অবাক করে দিবেন। সো দর্শক থেকে সহজ এবং সব থেকে লোভনীয় একটা রেসিপি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে। সো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।